গুড আফটারনুন। অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটা মাছের প্রিপারেশন করবো। এটা হচ্ছে দেশি ভেটকি বলে, মানে বড় বড় ভেটকিগুলো না, যে ছোট ভেটকিগুলো হয়, মিষ্টি জলের মাছ যেটা বলে, সেই মাছটা আজকে নিয়েছি। আর এটা একটু রসা রসা করে বানাবো। তার জন্য দেখো নুন হলুদ মাখানো হয়নি, মানে নুন হলুদ দিয়ে রেখেছি, মাখাবো। আর এদিকে দেখো ডুমো করে আলু কেটে রেখেছি, আর খুব ভালো করে একটা পেঁয়াজ চপ করে রেখেছি। আর তোমার এদিকে একটা পেস্ট বানাবো। সেই পেস্টটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, জিরের গুঁড়ো, আদা আর লঙ্কা। তো এখানে কিন্তু রসুন ব্যবহার করব না, যেহেতু মিষ্টি জলের মাছ, এখানে কোনো রসুন ইউজই করব না। শুধু একটু যেহেতু রসা কষা করব, সেই জন্যে 2-4টে একটু কাজু বাদাম দেব। ব্যাস, এই হচ্ছে পেস্টের মধ্যেই দিয়ে দেব কাজু বাদাম আর একটু গোটা গরম মশলা, এই যে এলাচ আর হচ্ছে দারচিনি। ব্যাস, কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলো ভেজে নিই, পেস্ট বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। মাছগুলো দেখো ভেজে কিন্তু তুলে নিয়েছি। তো দিয়ে দেবো এবার কোচানো পেঁয়াজ। আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি, ওই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু তোমার পেঁয়াজটাকে ভাজছি। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডুমো করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেব একটু নুন। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দেখো যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট খানিকটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিলাম না। দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে। কাজু বাদাম বা কিশমিশ এই টাইপের জিনিস দিয়ে যখন, বা চাল মগজ, এগুলো দিয়ে যখন পেস্ট বানাবে, সবসময় একটু লো ফ্লেমে কষাবে, নইলে কী হয় নিচটা কিন্তু ধরে যাওয়ার চান্সটা থাকে। এরকম কষাতে কষাতে কিন্তু দেখবে ওপরে তেলটা ভেসে উঠবে, তখন বুঝতে পারবে যে পারফেক্ট কষানোটা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর আস্তে আস্তে করে কিন্তু তেলটা উঠে আসছে। তেল উঠে আসা মানে বুঝতে পারবে কষানোটা আস্তে আস্তে কিন্তু হচ্ছে। দেখো আমার কিন্তু কষানোটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এগুলোতে বেশি জল লাগে না, একটু মাখো মাখো হয়, তাই জন্য বেশি জল দিলাম না। দেখো ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, ওই সময় কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব। জাস্ট ওয়েদারটা দেখো, এখন দুপুরবেলা পুরো হাওয়া ছেড়েছে, বৃষ্টি হবে বোধহয়, জানো তো, পুরো ফাটাফাটি হাওয়াটা দিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো বৃষ্টি বোধহয় নেমেও গেছে। যাই হোক, অপূর্ব অপূর্ব। আমি তো রান্না করছি, দারুণ লাগছে হাওয়াটা, বেশ সুন্দর। দেখো ওপারে মনে হয় বৃষ্টি হচ্ছে, ওইদিকে। এদিকে আমার মাছও প্রায় হয়ে এসছে। আমার কিন্তু প্রায় কমপ্লিটেড পথে, কারণ এই ঝোলটা কিন্তু টেনে যাবে, জানো তো। তো আমি এখন কিন্তু নামিয়ে নেব। তাহলে এরকম মেঘলা দিনে দুপুরবেলায় ভেটকি মাছের এরকম কালিয়া খেতে কার কার ভালো লাগে বলো।
আমাদের বাড়িতে তো সবারই ভালো লাগে, ভেটকি মাছ খেতে ভালোবাসি খুব। আর তারপর যদি এরকম মিষ্টি জলের মানে বাচ্চা ভেটকি হয়, বড় ভেটকি থেকে কিন্তু এরকম মাঝারি সাইজের ভেটকি মাছ আনবে, তার কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। আর শীতকালে সবথেকে ভেটকি মাছের স্বাদ সবথেকে আরও ভালো হয় এখন থেকেও, মানে গরমকালের থেকেও। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো ভেটকি মাছের রসা। ঝোলটাকে কিন্তু আরও একটু টানানো যেত, কিন্তু টানাতে পারছি না, কারণ বাড়ির মেম্বারের হেড গুণে, ওই জন্য। তো যাই হোক, সবাইকেই তো দিতে হবে, আর এই ঝোলটা আরও টেনে যাবে ঠান্ডা হলে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আজকাল বলবো না লাইক শেয়ার কমেন্ট করতে। তোমরা যদি মনে করো মিষ্টি দিদির কথা মনে রেখে তবেই করবে, আর যদি ভালো না লাগে তাহলে করতে হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর প্রচুর আনন্দ করো। বৃষ্টি বাদলের দিনে ভালো খাও, ঠিক আছে? তোমরাও ভেটকি মাছ এনে এইভাবে করে খেতে পারো, ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আজকে রাখি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।